আচ্ছা, গুড ইভিনিং প্রত্যেককে। আমি তোমাদেরকে আজকে যেটা CC13 আছে সেই CC13-এর একদম লাস্ট মিনিট বলতে পারো সাজেশন, এটা একেবারে লাস্ট মুহূর্তে কোনগুলো কোনগুলো পড়বে CC13-এর সেগুলো নিয়ে আজকে একটু বলবো। দেখো, প্রথমত এমনি তোমাদের আমি খুব শর্ট সাজেশন দিয়েছি CC13-এ, ওকে? দেখবে যে 12 নম্বরের মাত্র আমি 10টা সাজেশন দিয়েছি। তার মধ্যে তোমাদের বলতে পারো যে প্রথম যে আছে ন্যারেট দ্য কজেস হুইচ গেভ রাইজ টু এক্সট্রিমিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স। মানে এটা হচ্ছে চরমপন্থার যে উদ্ভবের কারণ, সেই চরমপন্থার উদ্ভবের কারণ সম্পর্কে তোমাকে পড়তে হবে। আমি প্রথমে কোশ্চেনগুলো বলে দিচ্ছি এবং তারপর আফটার দ্যাট কোনটা ভালো করে পড়বে, বেশি ভালো করে পড়বে সেগুলো বলে দেবো। তারপর বলছে রাইট অ্যান এসে অন দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এর মানে কি গো? সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টের মানে পড়া হয়েছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন, ঠিক আছে। সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট মানে আইন অমান্য আন্দোলন, ওকে? নেক্সট বলছে ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট লিড টু দ্য বার্থ অফ কমিউনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স। আচ্ছা, কমিউনালিজম মানে কি? স্যার সাম্প্রদায়িকতা। কমিউনালিজম মানে কি? এনিওয়ান? স্যার সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা। স্যার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। আচ্ছা, তোমাদের সাউন্ডটা আসছে না আবার ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, তো স্যার কমিউনালিজম ইন ইন্ডিয়া, সাম্প্রদায়িকতা। ঠিক আছে? এই যে কমিউনালিজম মানে সাম্প্রদায়িকতার কথা বোঝানো হয়েছে এখানে, হ্যাঁ, সাম্প্রদায়িকতা, ওকে? কমিউনালিজম মানে এখানে সাম্প্রদায়িকতার কথা বোঝানো হয়েছে, ওকে? নেক্সট বলছে যে স্টেট দ্য প্রভিশনস অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ 1947। দেন বলছে তোমাদের রাজা রামমোহন রয়। আচ্ছা, তারপরে এখানে বলা হয়েছে critically analyze program of Indian National Congress from 1885 to 1905, okay? Next বলেছে explain how the anti-partition movement lead to the Swadeshi movement in Bengal. Next বলেছে describe the genesis and character of Quit India movement, মানে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে তোমাদের পড়তে হবে। INA and সুভাষ চন্দ্র বোসের কন্ট্রিবিউশনটা তোমরা পড়বে এবং তোমাদের বলছে যে describe the causes which lead to the partition of India in 1947। দেখো, এই জায়গা থেকে যদি বলতে যাই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবারকার জন্য, কারণ CC13 যেমন CC14-এ যেমন হুবহু বলে দেওয়া যায়, CC13টা কিন্তু তোমাদের যেহেতু সিলেবাসটা একটু বড় আছে তার মধ্যে আমি খুব কম এমনি প্রথমেই তোমাদের খুব শর্ট করে সাজেশন দিয়েছি। তার কারণ তোমরা জানো যে তোমাদের কিন্তু 4টা পেপার, তো এই এতগুলো পেপার পড়াটা পসিবল হয়ে ওঠে না বলেই তোমাদের কিন্তু এতগুলো প্রশ্ন হয়ে যায় এতগুলো পেপারে, যার জন্য তোমাদের খুব সংক্ষিপ্ত পরিমাণে সাজেশনগুলো প্রোভাইড করা হয়েছে। একদম শর্ট করে সাজেশনটা আমি দিয়েছি। তো এখান থেকে তবুও বলছি যেগুলো খুব ভালো করে পড়বা, কুইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যান্ড হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি অন্ততপক্ষে একটা প্রশ্ন তোমরা কমন পাবে এখান থেকে, দুটো মুভমেন্টের মধ্যে। আচ্ছা, এখানে তোমাদের রাজা রামমোহন রয় আর সুভাষ চন্দ্র বোস এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন এখান থেকে কমন পাবে, এটা খুব ভালো করে পড়বে। আচ্ছা, তোমরা ওই 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী বা নরমপন্থীদের কার্যাবলী, এই যে মানে কোশ্চেনটা আছে এটা তোমরা 6 নাম্বারের জন্য পড়তে পারো, মানে একটু ছোট করে নিয়ে পড়তে পারো, অসুবিধার কিছু নেই। আচ্ছা, নেক্সট বলেছে অ্যান্টি পার্টিশন মুভমেন্ট লিড টু দ্য স্বদেশী মুভমেন্ট, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার এই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে এবং তার সাথে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অফ 1947, আর বাকিগুলো তোমরা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো। আমি বলছি 6টা প্রশ্ন খুব ভালো করে পড়বে এবং বাকিগুলো তোমরা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো, অসুবিধার কিছু নেই। আচ্ছা, এবার 6-এর জন্য তোমাদের আসবে তো 6টা প্রশ্ন, তার মধ্যে তোমাদের লিখতে হবে 4টে প্রশ্ন। সুতরাং এই জায়গায় এমনিই খুব কম করে দিয়েছি, আমি মাত্র 10টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকেই কমন পাবে, খুব ভালো করে এই জায়গাটায় পড়বে। এখানে শর্ট করার মতন কিচ্ছু নেই। যেমন আমি বলছি অ্যাসেস দ্য কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রায় ইন দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া, এটা তো 12তে পড়েই নিচ্ছ, সুতরাং এটা 6-এর মধ্যে পড়তে হবে না, তাহলে ফার্স্ট 9টা প্রশ্ন। সেফটি ভালভ থিওরিটা ভালো করে পড়বে, স্বরাজ পার্টি এন্ড দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের রোলটা পড়বে, খুব ভালো করে পড়বে। মুসলিম লীগ ভালো করে পড়বে, নেভেল মিউটিনি মানে নৌ বিদ্রোহের কারণটা ভালো করে পড়বে। আচ্ছা, মাউন্ট ব্যাটেন প্ল্যান এটা আছে, দেন নেহেরু রিপোর্ট আছে,
খিলাফত মুভমেন্ট আছে, ব্রহ্ম মুভমেন্টের সোশিও রিলিজিয়াস সিগনিফিকেন্সটা আছে, নন কোঅপারেশন মুভমেন্ট মানে অসহযোগ আন্দোলন আছে। এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবেই, কারণ আমি এই যে তোমাদের সিসি 13 এর সাজেশনটা দিয়েছি এটা কিন্তু একেবারে সংক্ষিপ্ত বা একেবারে শর্ট করে দিয়েছি, মানে এর থেকে শর্ট করলে আর এখানে কিছু থাকে না মোট কথা। এবার 3 নম্বরে প্রার্থনা সমাজ আছে, স্বদেশী অ্যান্ড বয়কট আছে, জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড আছে তোমাদের, দেন হরিজন মুভমেন্ট আছে, লখনৌ প্যাক্ট আছে, তারপরে তোমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ড্রাফটিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটা পড়তে পারো, মডারেটস অ্যান্ড এক্সট্রিমিস্টস মানে নরমপন্থী এবং চরমপন্থী কারা এটা পড়বে। আচ্ছা নেক্সট বলেছে রাওলাট সত্যাগ্রহ, সুরাট বিচ্ছেদ পড়বে, গান্ধী আরউইন প্যাক্ট, ওয়াবেল প্ল্যান, সতী সিস্টেমটা বাদ দিয়ে দাও, সতী সিস্টেমটা পড়তে হবে না, গদর পার্টি, ইয়ং বেঙ্গল, ক্যাবিনেট মিশন প্ল্যান, কমিউনাল অ্যাওয়ার্ড, ক্রিপস মিশন, এই 16টা প্রশ্ন তোমাদের পড়তে হবে মোট কথা। সেফটি ভালভ থিওরি তো তোমরা 6 পড়ে নিচ্ছ, সুতরাং এখানে ছোট করে পড়ার দরকার নেই। আর চাইলে পারো তোমরা সতী সিস্টেমটা বাদ দিতে পারো, কারণ সতী সিস্টেমটা মনে হয় না আমার এখানে আসবে, কারণ রাজা রামমোহন রায়টা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, হয়তো 6-এ নাহলে 12-তে খাবে, সুতরাং রাজা রামমোহন রায় থেকে ছোট প্রশ্ন আশা করছি দেবে না। তো এই যে প্রশ্ন তোমাদের বলে দিলাম সিসি 13 থেকে এই কটা প্রশ্ন পড়তে হবে, তাহলে তোমরা পরীক্ষা একদম পুরোপুরি 100% কমন পাবে, নিশ্চিন্তে থাকতে পারো। ওকে।